ছিলেন? নার্ভাস না, নার্ভের স্ট্রেস ছিল। মানে সারাদিন স্ট্রেসটা কেমন ছিল? সারাদিন স্ট্রেস ছিল না, কাউন্টিং এর সময় স্ট্রেসে পড়ে গিয়েছে। আর যেহেতু এখন একটা নতুন পরিচালকের দায়িত্ব পেলেন, ক্রিকেট নিয়ে যে ছোট্ট করেই একটু ভাবনার কথা যেটা আপনি এখনো ভেবে রেখেছেন, যেটা আমি তো করতে চান। অনেকবার বলেছি এই কথাটা, যেহেতু আমি ক্লাব থেকে নির্বাচিত হয়েছে, ক্লাবের সাথে বিসিবি যাতে সম্পর্কটা অনেক বেশি নিবিড় হয় এবং ক্লাবকে যত বেশি সম্পৃক্ত করতে পারি সেই ব্যাপারে আমার একটা প্রচেষ্টা থাকবে। আর যেহেতু চিকিৎসক, আমি অবশ্যই অলরেডি বলেছি স্পোর্টস মেডিসিন, বায়ো মেকানিক ল্যাব তৈরি করা এবং মানে প্লেয়ারদের ইঞ্জুরি প্রবণতা কমিয়ে নিয়ে আসা, ফিজিওথেরাপিস্ট, ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক্স, এই সমস্ত ডাক্তারদেরকে অনেক বেশি করে সম্পৃক্ত করা এবং তাদের ফিজিক্যাল ফিটনেস এবং তাদের অন্যান্য সকল কিছুর দিকে স্পেশাল খেয়াল রাখা এবং তাদের খাদ্য পথ্য সব কিছুর ব্যাপারে আমাকে স্পেশাল নজর রাখার একটা ইচ্ছা আছে আমার। আপনি আসলে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন, বিসিবিতে বোর্ডের দায়িত্বে এসেছেন, এখন কিন্তু সারা বাংলাদেশের দায়িত্বটাও কিন্তু আপনাদের উপরে করতে হবে। বাংলাদেশকে নিয়ে নিশ্চয়ই আপনি ভাবছেন বাংলাদেশের ক্রিকেট বা তৃণমূলকে কীভাবে আরও ডেভেলপ করা যায়। আপনি যেটা আসলে বলছিলেন যে মেডিকেল সেক্টরটাকে আরও উন্নত করার জন্য, সেটা কি শুধু বিসিবি কেন্দ্রিক হবে নাকি জেলা কেন্দ্রিকও কিছুটা এই সুযোগ সুবিধাগুলো আমরা দেখবো? না না, আমি বলেছি, যেহেতু আমি আপনি জানেন কিনা জানি না, আমি এক্স প্লেয়ার এবং অর্গানাইজার। দীর্ঘদিন ধরেই আমি খেলাধুলার সাথে সম্পৃক্ত, একেবারে স্কুল ক্রিকেট থেকে শুরু করে ফার্স্ট ডিভিশনের ক্রিকেটও খেলেছি। তো সেহেতু এবং আমি চট্টগ্রামে ছিলাম, তো সেহেতু আমি জানি যে আসলে তৃণমূলে থেকে নার্সিং খেলে কীভাবে হবে। আমি ক্লাব বলতে পুরো বাংলাদেশের ক্লাবকেই বোঝাচ্ছি। ক্লাব বাঁচলে ক্রিকেট বাঁচবে, আর ক্রিকেট বাঁচলে ক্রিকেটার বাঁচবে। তো সেই জন্য আমি সকল ক্রিকেটারকে নিয়েই কাজ করার মানে চিন্তা হবে। কারণ বিসিবি তো শুধু ঢাকা কেন্দ্রিক, বিসিবি তো পুরো সারা দেশের, দেশের ক্রিকেটারদের স্বাস্থ্য, ফিজিক্যাল মেডিসিন, আমি বলেছি অলরেডি, বায়োমেডিক্যাল ল্যাব, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপি, ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক্স, মানে যারা ইনজুরি হলে রিহ্যাবিলিটেশন প্রসেস কীভাবে হয়, কত দ্রুত তাদেরকে রিহ্যাবিলিটেট করা যায় এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেসের গুরুত্ব অনেক বেশি। এবং আমরা বলেছি যাতে যদি প্লেয়ারদেরকে ছোটোবেলা থেকে যদি আমরা বায়োমেকানিক ল্যাবের মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পারি বা প্রস্তুতি দিতে পারি, তাহলে তাদের বোলিংয়ে ইনজুরি অনেক কম হবে, স্পিড বাড়বে, টেকনিক বাড়বে, সব কিছুই বাড়বে। সব মিলিয়ে আমরা আধুনিক প্রযুক্তি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। যখন ভোট গণনা হচ্ছিল ওপেন ফিল্ড ছিল, আপনারা সবাই একসাথে একটা অনুষ্ঠানও করেছেন, প্রতিদ্বন্দ্বিতা আসলে কেমন ছিল? প্রতিদ্বন্দ্বিতা সম্পূর্ণ না, তামিম ইকবাল তো সর্বোচ্চ ভোট পেয়েছে এবং এটা প্রেডিক্টেড ছিল, কারণ যেহেতু সে সারা পৃথিবীর একজন অন্যতম সেরা প্লেয়ার এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান, এবং তার ব্যাপারটা তো সবাই চায় অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ অর্গানাইজার, অ্যাজ এ প্রেসিডেন্ট সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তো সেহেতু সবার একটা আলাদা ইয়ে ছিল, প্রেডিক্টেডভাবেই সর্বোচ্চ ভোট পেয়েছে, তার সর্বোচ্চ ভোট হয়ে গেছে অলরেডি। ভোট মিটিং হয়ে গেছে, আমরা ভোট মিটিং করেই তো আসলাম। তামিম ইকবাল প্রেসিডেন্ট হয়েছে এবং ফাহিম সিনহা ভাইস প্রেসিডেন্ট হয়েছে এবং আপাতত একজন। পরবর্তীকালে আমরা হয়তো বা মিটিংয়ে সেই সমস্ত সিদ্ধান্ত পরবর্তী নেওয়া হবে। আজকে যেটা আপডেট সেটাই বলবো। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।